আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কোষে দেখি 1.3-এর 4 দাগের অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো 4 নম্বরে আছে নিজেরা সংখ্যারেখার সাহায্যে যাচাই করি। 1 নম্বরে আছে +2 ++3 ++5 সমান +2 ++3 ++5। তাহলে মাঝে সমান চিহ্ন দেওয়া আছে। আমরাকে সংখ্যারেখার সাহায্যে যাচাই করে দেখতে হবে যে এটা সঠিক কিনা। তাহলে চলো দেখো কিভাবে করি। এখানে বাম পক্ষটা ডান পক্ষের সাথে সমান কিনা আমরাকে সংখ্যারেখার সাহায্যে যাচাই করতে হবে। তাহলে প্রথমে দেখো আমি বাম পক্ষটা এখানে টুকে নিয়েছি। এরপর দেখো আমি সংখ্যারেখাটা আগে থেকেই এঁকে রেখেছি। তাহলে দেখো প্রথমে আমরা এই যে দ্বিতীয় বন্ধনী আছে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। আমরা সংখ্যারেখার সাহায্যে যাচাই করব। তাহলে দেখো প্রথমে আছে +3, তার মানে 0 থেকে প্লাসের দিকে 3 ঘর নিতে হবে। দেখো তাহলে 0 থেকে প্লাসের দিকে 3 ঘর নেব, 1 2 3 এখানে। তাহলে দেখো এ হলো আমাদের +3। এরপর আবার ++5 আছে। তাহলে প্লাসের দিকে এই +3 থেকে আরও 5 ঘর যেতে হবে। তাহলে 1 2 3 4 5 অর্থাৎ +8-এ এসে পৌঁছালাম। দেখো +8-এ এসে পৌঁছালাম। এরপর আবার +2 যোগ করতে হবে। তার মানে প্লাসের দিকে আরও 2 ঘর, 1 2 এইখানে। তাহলে আমরা +2 হলো এইখানে। এ হলো আমাদের +2। তাহলে এরপর দেখবো আমরা যে কত দূরে এসে পৌঁছালাম। তাহলে 0 থেকে আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো এইখানে হচ্ছে 0 আর আমরা এসে পৌঁছালাম +10-এ। দেখো এ হলো +10। তাহলে আমরা 0 থেকে দেখব কোথায় এসে পৌঁছালাম, +10-এ। তাহলে আমাদের এখানে দেখো +2 ++3 ++5 সমান হলো আমাদের +10। এটা হলো আমাদের বাম পক্ষ। এরপর দেখো আমরা ডান পক্ষটাও এভাবে সংখ্যারেখার সাহায্যে দেখব কত হচ্ছে। তাহলে দেখো আমাদের ডান পক্ষে আছে +2 ++3 ++5। তাহলে প্রথমে আমরা বন্ধনীর ভিতরের কাজ করব। তাহলে দেখো প্রথমে কি আছে, +2 আছে। তাহলে আমরা 0 থেকে +2 অর্থাৎ 0 থেকে 2 ঘর নেব, 1 2 এ হলো আমাদের 0। এখান থেকে 2 ঘর নিলে আমরা +2 এসে পৌঁছালাম। দেখো তাহলে আমরা +2 এসে পৌঁছালাম। এরপর +3, তার মানে আবার +2 থেকে 3 ঘর নিতে হবে প্লাসের দিকে, 1 2 3 এইখানে। তাহলে আমরা +5-এ এসে পৌঁছালাম। এরপর আবার +5 অর্থাৎ +5 থেকে আবার 5 ঘর যেতে হবে প্লাসের দিকে, 1 2 3 4 5 এইখানে। তাহলে দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম, +10-এ। এটা হলো আমাদের +3 আর এটা হলো আমাদের +5। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম, +10-এ। দেখো 0 থেকে আমরা শুরু করব গুনতে। তাহলে 0 থেকে আমরা দেখব যে কোথায় এসে পৌঁছালাম, +10-এ এসে পৌঁছালাম। তাহলে এটা হলো আমাদের +10।
তাহলে দেখো আমাদের বাম পক্ষটাও বেড়ে গিয়েছিল +10 আর ডান পক্ষটাও বেরোলো +10, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো 2 নম্বর অঙ্কটাতে আছে -8 প্লাস -2 প্লাস +6 সমান -8 প্লাস -2 প্লাস +6। তাহলে দেখো বাম পক্ষে আছে -8 প্লাস -2 প্লাস +6, তাহলে এটা বাম পক্ষটা আমরা টুকে নিয়েছি। এখন দেখো প্রথমে আছে এই যে প্রথমে দ্বিতীয় বন্ধনী আছে, এই দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ আমরা প্রথমে করব। তাহলে প্রথমে -2 আছে, তাহলে 0 থেকে মাইনাসের দিকে 2 ঘর নেব, এ হলো 0 আর এখান থেকে মাইনাসের দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর। এ হলো আমাদের -2। এরপর দেখো +6 আছে, তাহলে -2 থেকে প্লাসের দিকে আমরা 6 ঘর যাব। তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা +4 এসে পৌঁছালাম। এটা হলো আমাদের +6। এরপর আবার আমাদেরকে -8 নিতে হবে, তাহলে এই +6 থেকে আমাদেরকে মাইনাসের দিকে 8 ঘর যেতে হবে। তাহলে +6 থেকে মানে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা -4 এসে পৌঁছালাম। আর আমরা কোথা থেকে শুরু করেছি? +4 থেকে। এখানে আমাদের +6 হচ্ছে, তার মানে +4 থেকে আমরা -8 ঘর গেলাম আর -4 এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের -8। তাহলে দেখো আমরা 0 থেকে দেখব কোথায় এসে পৌঁছালাম। 0 থেকে এখানে হচ্ছে আমাদের 0, কোথায় এসে পৌঁছালাম আমরা? -4-এ। তাহলে এটা হচ্ছে আমাদের -4। তাহলে আমাদের বাম পক্ষ সমান কত বেরোলো? বাম পক্ষ সমান বেরোলো -4। এরপর আমরা ডান পক্ষটা দেখব কত বেরোচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা বন্ধনীর ভিতরের কাজ করব। প্রথমে আছে -8, অর্থাৎ 0 থেকে মাইনাসের দিকে 8 ঘর নেব, এ হচ্ছে আমাদের 0। আর 0 থেকে মাইনাসের দিকে 8 ঘর নিলে আমরা পৌঁছাবো -8-এ। তাহলে আমরা 0 থেকে 8 ঘর নিলাম, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা পৌঁছালাম কোথায়? -8-এ। এরপর +-2 আছে, অর্থাৎ এখান থেকে আরও আমাদেরকে মাইনাসের দিকে 2 ঘর নিতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ আমরা এসে পৌঁছালাম -10-এ। এ হচ্ছে -10। তাহলে প্রথমে আমরা -8 নিলাম 0 থেকে, তারপরে আবার -2 নিলাম, তাহলে পৌঁছালাম কোথায়? -10-এ। এরপর আমাদেরকে আবার +6 নিতে হবে, অর্থাৎ এইখান থেকে -10 থেকে প্লাসের দিকে 6 ঘর নিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? -4-এ এসে পৌঁছালাম। তাহলে আমরা দেখব 0 থেকে আমরা কোথায় এসে পৌঁছালাম। 0 থেকে দেখো এখানে হচ্ছে 0, এখান থেকে এখানে আমরা -4-এ এসে পৌঁছালাম। এটা হচ্ছে -4। তাহলে আমরা ডান পক্ষতেও পেলাম -4, বাম পক্ষ সমানও আমরা পেয়েছি -4, আর ডান পক্ষ সমানও আমরা পেলাম -4। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এরপর 3 নম্বর অঙ্কটাতে আছে +2 মাইনাস +3 মাইনাস -5 ইজ নট ইকুয়াল টু +2 মাইনাস +3 মাইনাস -5। তাহলে দেখো বাম পক্ষে আছে +2 মাইনাস +3 মাইনাস -5। এখানে আমরা বিপরীত সংখ্যার সূত্র অনুসারে মাইনাসটা প্লাস করব আর -5-এর বিপরীত সংখ্যা +5 নিয়েছি। এখানে লিখে দিয়েছি -5-এর বিপরীত সংখ্যা +5। এরপর দেখো প্রথমে আছে ব্র্যাকেটের ভিতরে +3, তাহলে 0 থেকে +3 নিয়েছি, আবার +5 আছে, তারপর আবার এখানে 3 থেকে প্লাসের দিকে 5 ঘর নিয়েছি, 1 2 3 4 5, তাহলে আমরা +8 এসে পৌঁছালাম। তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এই অংশটার এটা সমান আমরা পেয়েছি +8। তাহলে দেখো +3 মাইনাস -5 সমান +3 প্লাস 5 সমান আমরা পেলাম +8। এখন দেখো +2 মাইনাস +3 মাইনাস -5 এটা আমাদের বাম পক্ষে আছে, আর এই +3 মাইনাস -5 সমান আমরা পেয়েছি +8। তাহলে এখানে আমরা লিখব +2 মাইনাস এই পুরোটা সমান লিখব +8। এরপর আবার দেখো বিপরীত সংখ্যার সূত্র অনুসারে মাইনাসটা আমরা করব প্লাস, আর +8-এর বিপরীত সংখ্যা নিয়েছি -8। এখানে লিখে দিয়েছি +8 এর বিপরীত সংখ্যা -8। এরপর দেখো তাহলে কি আছে, প্রথমে +2 আছে, তার মানে 0 থেকে প্লাসের দিকে 2 ঘর নেব। তাহলে দেখো এখানে হচ্ছে 0 আর 2 ঘর নিলে আমরা পৌঁছালাম +2-এ। এ হচ্ছে +2। এরপর আবার কি বলেছে +-8, অর্থাৎ +2 থেকে মাইনাসের দিকে 8 ঘর নিতে হবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা এসে পৌঁছালাম -6-এ। এ হলো আমাদের -8। তাহলে আমরা দেখব 0 থেকে আমরা প্রথমে দেখব কোথায় এসে পৌঁছালাম। তাহলে 0 থেকে দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম, এ হচ্ছে আমাদের 0 আর আমরা এসে পৌঁছালাম -6-এ। তাহলে এটা হলো আমাদের -6। তাহলে দেখো বামপক্ষে আছে +2 মাইনাস +3 মাইনাস -5, এরপর সমান হলো +2 মাইনাস +8 সমান হলো +2 প্লাস -8 সমান আমরা পেলাম -6। আবার ডান পক্ষে আছে +2 মাইনাস +3 মাইনাস -5। এই যে প্রথমে দেখো বন্ধনীর ভিতরে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে, মাইনাস আছে, এটা আমরা বিপরীত সংখ্যার সূত্র অনুসারে প্লাস করব, আর +3-এর বিপরীত সংখ্যা নিয়েছি -3 মাইনাস -5। এখানে লিখে দিয়েছি +3 এর বিপরীত সংখ্যা -3। এরপর দেখো প্রথমে কি আছে, বন্ধনীর ভিতরে আছে দেখো +2, দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে +2, এখানে আমরা প্রথমে +2 নেব, তাহলে 0 থেকে প্লাসের দিকে 2 ঘর নেব, 1 2, এখানে এটা হচ্ছে আমাদের +2। এরপর +-3 আছে, তার মানে +2 থেকে আমরা মাইনাসের দিকে 3 ঘর নেব, 1 2 3, অর্থাৎ এইখানে। তাহলে এটা হলো আমাদের -3। তাহলে দেখো আমরা 0 থেকে কোথায় এসে পৌঁছালাম, -1-এ। 0 থেকে আমরা -1-এ এসে পৌঁছালাম, এটা হচ্ছে আমাদের -1। অতএব +2 মাইনাস +3 সমান আমরা পেলাম +2 প্লাস -3 সমান -1। এরপর দেখো তাহলে আমাদের বামপক্ষে
বামপক্ষে ছিল +2 -+3 -5। তাহলে এই যে বন্ধনীর ভিতরে আমরা ক্যালকুলেশন করে পেলাম -1, তাহলে এটা সমান আমরা লিখব -1, তারপর লিখব -5, দেখো -5। এরপর আবার দেখো বিপরীত সংখ্যার সূত্র অনুসারে আমরা লিখব মাইনাসটা প্লাস, আর -5-এর বিপরীত সংখ্যা +5 লিখে দেবো এখানে, -5-এর বিপরীত সংখ্যা +5। এরপর দেখো -1 + +5, এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখব। দেখো -1 অর্থাৎ 0 থেকে মাইনাসের দিকে এক ঘর, এ হলো আমাদের 0, আর এখান থেকে মাইনাসের দিকে এক ঘর গেলাম, এটা হচ্ছে আমাদের -1। আবার দেখো ++5, তাহলে মাইনাস থেকে আবার প্লাসের দিকে, -1 থেকে প্লাসের দিকে 5 ঘর যেতে হবে, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ +4-এ এসে পৌঁছালাম। তাহলে আমরা -1 থেকে কোথায় এসে পৌঁছালাম? +4-এ। এটা হচ্ছে +5। তাহলে আমরা দেখব 0 থেকে আমরা কোথায় এসে পৌঁছালাম। দেখো 0 থেকে আমরা এসে পৌঁছালাম +4-এ। এটা হচ্ছে +4। তাহলে দেখো ডান পক্ষ সমান +2 -+3 -5, +2 -+3 সমান আমরা লিখব এখানে -1, তারপরে -5 লিখেছি। এরপর সমান হলো -1 + +5 সমান +4। তাহলে দেখো প্রথমে আমরা বাম পক্ষ সমান পেয়েছিলাম -6, এখন ডান পক্ষ সমান আমরা পেলাম +4। সুতরাং বামপক্ষ ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। এরপর 4 নম্বর অঙ্কটাতে দেখো -8 -2 +6 ইজ নট ইকুয়াল টু -8 -2 +6। 4 নম্বর অঙ্কটাতে বামপক্ষে আছে -8 -2 +6। এখন দেখো এই যে দ্বিতীয় বন্ধনী, এর ভিতরে দেখো মাইনাস আছে, এটা বিপরীত সংখ্যার সূত্র অনুসারে প্লাস লিখেছি, এবং +6-এর বিপরীত সংখ্যা -6 লিখেছি। এখানে লিখে দিয়েছি +6-এর বিপরীত সংখ্যা -6। এরপর দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথমে আছে -2, তাহলে আমরা নেব 0 থেকে মাইনাসের দিকে 2 ঘর, 1 2। তাহলে আমরা প্রথম নিলাম 0 থেকে মাইনাসের দিকে 2 ঘর। এরপর দেখো +-6 আছে, অর্থাৎ আবার আমরা -2 থেকে মাইনাসের দিকে 6 ঘর নেব, 1 2 3 4 5 6, অর্থাৎ -8-এ এসে আমরা পৌঁছালাম। তাহলে দেখো প্রথমে আমরা -2 নিলাম, তারপরে আবার এখান থেকে মাইনাসের দিকে 6 ঘর নিলাম, তাহলে দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম? -8-এ। 0 থেকে আমরা দেখব কোথায় এসে পৌঁছালাম? -8-এ। এই হলো -8। তাহলে আমরা -2 +6 সমান পেলাম -2 + -6 সমান -8। তাহলে দেখো এই যে বামপক্ষ সমান আছে -8 -2 +6 সমান আমরা কি পেলাম? দেখো এই যে বন্ধনীর ভিতরে এটা সমান পেয়েছি -8, তাহলে এই -8টা এখানে বসালাম, মাইনাসটা এখানে বসালাম, তারপর এটা সমান লিখলাম -8। এরপর দেখো বিপরীত সংখ্যার সূত্র অনুসারে আবার এই মাইনাসটা আমরা লিখব প্লাস, আর -8-এর বিপরীত সংখ্যা +8। এখানে আমরা লিখে দিয়েছি -8-এর বিপরীত সংখ্যা +8। এটা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করব। তাহলে প্রথমে আছে আমাদের -8, তার মানে 0 থেকে মাইনাসের দিকে 8 ঘর নেব, 1 2 3 4 5 6 7 8 এখানে। তাহলে 0 থেকে আমরা কোথায় এসে পৌঁছালাম? -8-এ পৌঁছালাম। তাহলে এটা হলো আমাদের -8।
এরপর দেখো কি আছে +8, তার মানে আবার আমরা এই -8 থেকে 8 ঘর নেব প্লাসের দিকে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0-তে। এই হলো +8। তাহলে আমরা দেখো এই যে বামপক্ষ সমান আমরা পেলাম -8 -2 +6 সমান -8 -8 সমান -8 +8 সমান আমরা 0 পেলাম। আবার দেখো ডান পক্ষে আছে -8 -2 +6, তাহলে বন্ধনীর ভিতরে প্রথমে দেখো আমরা এই মাইনাসটা বিপরীত সংখ্যার সূত্র অনুসারে প্লাস নিয়েছি, আর -2 এর বিপরীত সংখ্যা নিয়েছি +2, এখানে লিখে দিয়েছি -2 এর বিপরীত সংখ্যা +2। এরপর দেখো সংখ্যা রেখার সাহায্যে আমরা এটা যাচাই করে দেখব কত হচ্ছে। তাহলে দেখো প্রথমে কি আছে -8, তার মানে 0 থেকে আমরা মাইনাসের দিকে 8 ঘর নেব। তাহলে 0 থেকে আমরা মাইনাসের দিকে 8 ঘর নিলাম। তাহলে দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম? -8-এ এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের -8। এরপর দেখো ++2, অর্থাৎ আমাদেরকে -8 থেকে প্লাসের দিকে 2 ঘর নিতে হবে। তাহলে এ হচ্ছে -8, এখান থেকে প্লাসের দিকে 2 ঘর নিলে হলো 1 2 -6। -6। তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করে পেলাম -8 -2 সমান -8 ++2 সমান -6। তাহলে দেখো ডান পক্ষ সমান আমাদের আছে -8 ++2 +6, -8 ++2 এটা সমান আমরা যাচাই করে পেলাম -6, তারপরে এখানে আছে +6। এরপর দেখো এখানেও আমরা বিপরীত সংখ্যার সূত্র অনুসারে মাইনাসটা লিখেছি প্লাস, আর +6 এর বিপরীত সংখ্যা লিখেছি -6, এখানে লিখে দিয়েছি +6 এর বিপরীত সংখ্যা -6। এরপর দেখো প্রথমে আছে -6, তার মানে 0 থেকে মাইনাসের দিকে আমাদেরকে 6 ঘর নিতে হবে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, আমরা এসে পৌঁছালাম -6-এ। এরপর আবার আছে +-6, অর্থাৎ আবার আমাদেরকে মাইনাসের দিকে 6 ঘর নিতে হবে। 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা -12-তে এসে পৌঁছালাম। দেখো প্রথমে এটা হলো আমাদের -6, আবার আমরা -6 নিয়েছি এখানে। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0 থেকে দেখব, 0 থেকে আমরা -12-তে এসে পৌঁছালাম। তাহলে এটা হচ্ছে আমাদের -12। তাহলে আমরা ডান পক্ষ সমান কি পেলাম? দেখো -8 -2 +6 সমান আমরা পেলাম -6 +6 সমান -6 +6 সমান আমরা পেলাম -12। তো আমরা বাম পক্ষে পেয়েছি 0, আর ডান পক্ষে পেলাম -12। তার মানে আমাদের বাম পক্ষ ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই।